অভাগা যেদিকে যায় নদী শুকিয়ে যায়। বাবর আজম সেই অভাগা আর ব্যাটে রান শুকিয়ে যাওয়া নদী। কেউ কখনো কল্পনা করেছিল বাবরকে বাদ দিতে আলোচনা উঠবে পাকিস্তানে? দিন এতটাই খারাপ যাচ্ছে এই ব্যাটারের যে ঘরোয়া টুর্নামেন্টও রান করতে ব্যর্থ হচ্ছেন তিনি। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া যেন ভুলেই গেছেন। পাকিস্তান টি-20 সিরিজ খেলছে নিউজিল্যান্ডের মাটিতে। সেই সিরিজের দলে নেই বাবর আজম। তাকে রীতিমতো বাদ দিয়েই কিউইদের দেশে উড়ে গিয়েছে আগা সালমানের দল। একদিকে পাকিস্তানের বেহাল দশা, আরেকদিকে নিজের ব্যর্থতার বৃত্তে বাবরের ঘুরপাক খাওয়া, যেন এক অনন্তকাল ধরে চলমান প্রক্রিয়া। পাকিস্তানের ঘরোয়া টি-20 টুর্নামেন্ট ন্যাশনাল টি-20 কাপে লাহোর ব্লুজের হয়ে ঠিকঠাক হাসেনি বাবরের ব্যাট। 22 রান অবশ্য তিনি করেছেন, তবে 172 রানের টার্গেটে 17 বলে খেলা সেই 22 রানের ইনিংসটি কোনো প্রকার গুরুত্বই বহন করে না। এমনকি ওপেনিংয়ে নেমে বাবরের ওয়ানডে ঢঙের ব্যাটিং এর কারণে শেষ অবধি 37 রানে হেরেছে লাহোরের দলটি। ঠিক এতটাই বেগতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বাবর আজম। ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্যর্থ হয়েছেন, এরপর ঘরের মাঠেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিষ্ফলা ছিল বাবরের ব্যাট। এরপরই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বাদ দিয়েছে তাকে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। তোমার কনকাই সিজন 2 কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচে ওয়ানডে সিরিজে ফিরবেন বাবর, কিন্তু তার ব্যাটে কবে নাগাদ কার্যকর ইনিংসের দেখা মিলবে তা বলা মুশকিল। তাছাড়া বাবরের এমন ধীরগতির ব্যাটিং নিয়ে সম্ভবত দুশ্চিন্তায় আছে পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজিও। কেননা আসন্ন পাকিস্তান সুপার লিগে যে তাদেরই প্রতিনিধিত্ব করবেন বাবর, ফ্রান্সাইজির মালিকরাও সম্ভবত ভাবছেন এমন বাবরই কি আমরা চেয়েছিলাম। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।